রাসূল এবার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, নামাজ আমরা আদায় করব, নামাজ আদায় করব, কিন্তু নামাজের পূর্বে আজান দিতে হবে, আজান দেওয়া লাগবে। যেহেতু আমরা শুকরিয়ার নামাজ আদায় করব, এই শুকরিয়ার নামাজের পূর্বে আজান দিতে হবে। বলো সাহাবীরা বলো, তোমাদের মধ্যে কে আছে যে আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব নিতে পারবে? আল্লাহ রাসূল যখন বললেন আজান দিতে হবে, উপস্থিত সাহাবারা সকলেই লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুকরিয়ার নামাজের জন্য আজানের দেওয়ার প্রয়োজনীয়তা একজন মুয়াজ্জিনের দরকার। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে যাই। খুব ভালো করে খেয়াল করেন বাবা, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার জন্য সাহাবীরা সকলেই লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে, আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে সাতগাড়িবাসী, এই মহল্লার মানুষেরা, আমার বাবারা, বলেন তো আপনাদের মধ্যে আজান দিতে পারেন এমন কতজন আছে? এখানে উপস্থিতির মধ্যে কিন্তু অধিকাংশ মানুষই শুদ্ধভাবে আজান দেওয়ার মতন যোগ্যতা রাখে না, ঠিক কি না? সাহাবীদেরকে সামনে নিয়ে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্বকে পালন করবে, দায়িত্বকে পালন করবে। উপস্থিত সাহাবারা সবাই বললেন, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই রাজি আছি আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ রাসূল বললেন, আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করার জন্য সকলের দরকার হবে না, একজনের দরকার, একজনের দরকার। বলো তোমাদের মধ্য থেকে একজনকে আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করবে, একজনকে আছে? উপস্থিত সাহাবারা সবার মনের তামান্না, আকাঙ্ক্ষা, আজকের দিনে আমি মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করব। আল্লাহ রাসূল দেখতে পাইলেন উপস্থিত সাহাবারা সবাই মতানক্যর মধ্যে দিয়ে বিদ্যমান। আল্লাহ রাসূল এবার ডেকে বলে, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা সবাই মতানক্য করো না। তোমরা কিছুটা দলে বিভক্ত হয়ে, কিছুটা দলে দু পাঁচজন হয়ে বিভক্ত হয়ে তোমরা কয়েকজন সাহাবীর প্রতি তোমরা আমাকে কিছু সাহাবীর সুপারিশ, নাম সুপারিশ করো, আমাকে পরামর্শ দাও, তোমরা কিছু মতামত দাও, যেই মতামতের উপর ভিত্তি করে আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে তাকে নিযুক্ত করা হবে। উপস্থিত সাহাবারা এক একজন সাহাবীরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেলেন। কিছু সংখ্যক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব হিসাবে দেওয়া যেতে পারে আপনার একজন সাহাবী, আপনার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে আপনার সাহাবী আবু বকর সিদ্দিককে দায়িত্ব দেওয়া যেতে পারে গো পয়গম্বর। কারণ আবু বকর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী, আবু বকরের এত নেকি, এত নেকি, তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের নেকিগুলাকে এক পাল্লাই দেওয়া হলে আবু বকরের এক রাতের নেকিকে যদি আরেক পাল্লাই দেওয়া হয়, আবু বকরের এক রাতের হিজরতের রাতের নেকির পাল্লা সব থেকে ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে আমাদের কাছে মনে হয় আপনার সাহাবী আবু বকরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। আপনার সাহাবী যদি আবু বকর আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে গো পয়গম্বর, আমাদের কাছে মনে হয় আজকের দিনে সব থেকে যোগ্য ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক। অন্য দল থেকে কিছু সংখ্যক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে মনে হয় আজকের দিনে মুয়াজ্জিনের দায়িত্ব আপনার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দায়িত্ব পালন করে, আজকে আমাদের কাছে সব থেকে বেশি যোগ্য মনে হয় আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে ওমরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ ওমর ইসলাম গ্রহণের পরে ইসলামের প্রচার এবং প্রসার এত বেশি হয়েছে পয়গম্বর, অন্য কোন সাহাবী ইসলাম গ্রহণের পরে এত বেশি প্রচার এবং প্রসার হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই নামাজের আজান দেওয়ার জন্য ওমরকেই আমাদের কাছে বেশি যোগ্য মনে হয়। সুবহানাল্লাহ। মতামত আসলো কয়জনের বলেন? কয়জনের? দুইজন। নাম কি? একজনের নাম আবু বকর সিদ্দিক, আর একজনের নাম বলেন বলেন। একজন হলো আবু বকর আর একজন হযরত ওমর।
দুইজনই অত্যন্ত দামি সাহাবী ছিলেন, ঠিক কিনা? দুইজনই অত্যন্ত দামি। কেমন দামি সাহাবী ছিলেন সংক্ষিপ্ত একটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন। আম্মা জানকে ডেকে বলেন, আয়েশা শোনো, এই যে আকাশের যত তারকা নক্ষত্র দেখা যায়, এই তারকা নক্ষত্রগুলা কি কখনো গণনা করে শেষ করা যাবে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তারকা নক্ষত্র কখনো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি শোনো, আয়েশা শোনো, আকাশের তারকা নক্ষত্রগুলা যেমনি গণনা করে শেষ করা যাবে না, আমার একজন সাহাবী আছে, একজন সাহাবী, সেই সাহাবীর নেকি গুলাও কখনো ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন সাহাবী আছে, এমন কোন সাহাবী আছে যেই সাহাবীর নেকিগুলা কখনো ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না? আল্লাহ রাসূল এবার ডেকে বলে, আয়েশা শোনো, আমার একজন সাহাবী, যার সেই সাহাবীর নেকিগুলা কখনো গণনা করে শেষ করা সম্ভব হবে না, যেই সাহাবীর নাম হলো ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। নাম কি বলেন? নাম কি? ওমর ইবনুল খাত্তাব। এখন যখনই ওমরের নাম রসুল করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা কেমন একটু মলিন হয়ে গেছে। কেন মলিন হয়েছে? কারণ আম্মা জান মেয়ে, যার বাবার নাম কি বলেন? আবু বকর সিদ্দিকের মেয়ে, তিনি আবু বকরের কন্যা। তিনি চিন্তা করলেন, মনে হয় আমার বাবার নাম উচ্চারণ করবে, কিন্তু বাবার নাম উচ্চারণ হয় নাই, হয়েছে ওমরের নাম। চেহারার মধ্যে একটু মলিনতা তিনি খেয়াল করলেন। আল্লাহ রসুল দেখতে পাইলেন আয়েশার চেহারাটা একটু মলিন হয়ে গেছে। রসুল এবার ডেকে বলে, আয়েশা তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো, আমার সাহাবী ওমরের নেকিগুলা ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না, এটা সত্য কথা। কিন্তু আমার এমন একজন সাহাবী আছে, এমন একজন সাহাবী আছে, যেই সাহাবীর নেকির পাল্লা যদি একদিকে দেওয়া হয়, আর আমার সমস্ত উম্মতের নেকিগুলাকে যদি আরেক পাল্লাই দেওয়া হয় গো আয়েশা, আমার সব উম্মতের নেকির থেকে আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় দামি দুইজন সাহাবী, নাম আসলো দুইজনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করার জন্য। কিছু সংখ্যক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে মনে হয় আপনার সাহাবী ওসমানকে বেশি যোগ্য মনে হয়, যোগ্য মনে হয়। আল্লাহ রাসূল এবার ডেকে বলে, ওসমানকে তোমাদের কাছে বেশি যোগ্য মনে হয় কেন? সাহাবীরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসমান ইসলামের জন্য নিজের সম্পদ যেভাবে ব্যয় করেছে, অন্য সাহাবীরা এভাবে ব্যয় করতে পারবে কিনা এটা খুবই কঠিন দুর্বিষহ হয়ে যাবে। আপনার অন্য কোন সাহাবী এভাবে সম্পদ ব্যয় করতে পারবে কিনা? ইসলামের জন্য উসমান যে পরিমাণ সম্পদ ব্যয় করেছে, ইসলামের জন্য উসমানের যে পরিমাণ কষ্ট এবং ব্যথা আছে গো পয়গম্বর, আমাদের কাছে মনে হয় আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব আপনার সাহাবী উসমানকে দেওয়া যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। অন্য কিছু দল থেকে মতামত আসলো, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনের মুয়াজ্জিন হিসাবে আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যোগ্য মনে হয়। আমাদের কাছে মনে হয় আজকের দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মুয়াজ্জিন হতো, আমাদের কাছে সবথেকে বেশি যোগ্য মনে হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীর নাম তিনি মতামতের মাধ্যমে পেলেন। চারজন সাহাবীর নাম, খোলাফায়ে রাশিদার চারজন সাহাবীর নাম আল্লাহর রাসূল পেলেন। আল্লাহ রাসূল এবার দেখতে পাইলেন সাহাবীদের মধ্যে মতানক্য, সাহাবীদের মধ্যে মতানক্য, সাহাবীদের মধ্যে মতানক্য ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু কোনো বাড়াবাড়ি ছিল না, মারামারি ছিল না। আর আমার আপনার মধ্যে যদি একটু মতানক্য হয়ে যায়, ওরে ধরো, ওকে মারো, আর ওকে জেলখানায় পড়ো। একটু যদি মতের অমিল হয়ে যায়, তাহলে তো বাবা আর রক্ষা নাই, ঠিক কিনা? মতের অমিল হলেই আর রক্ষা নাই। সাহাবীদের মধ্যে মতের অমিল ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু তিনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, তিনাদের মধ্যে কোনো হিংসা ছিল না, তিনাদের মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আর আমাদের মধ্যে এমন অবস্থা হয়েছে, মতের অমিল হলেই তো খবর খারাপ। একটু জিকির করেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে বিষয় শুনছিলাম, শুকরিয়ার নামাজের পূর্বে মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করতে হবে। নাম আসতে কয়জন সাহাবীর বলেন? কয়জন? 4 জন সাহাবীর নাম। এবার এনাদের মধ্যে কে আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করবে? কে আছেন এমন? কে আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করবে? উপস্থিত সাহাবীদের মধ্যে মতানৈক্য দেখা গেল। আল্লাহর রাসূল এবার ডেকে বলে, সাহাবীরা তোমরা শোনো, তোমরা শোনো, 4 জনের নাম আমার কাছে এসেছে। 4 জনের নাম আমরা 4 জনের নাম পেয়েছি, তবে আমরা দেখি তো আমাদের মালিক আল্লাহ তিনি কি ফয়সালা আমাদের জন্য দেয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবীরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, আর কোনো মতানৈক্য করার দরকার নাই, ইখতিলাফ করার দরকার নাই। 4 জন সাহাবীর নাম এসেছে। এই 4 জনের মধ্য থেকে কার নাম আল্লাহ পাক আজকের জন্য নিযুক্ত করে আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করা হলো, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর অপেক্ষা করতে হবে না, আর অপেক্ষা করতে হবে না। আজকের এই দিনে শুকরিয়ার নামাজের পূর্বে মুয়াজ্জিন হিসাবে কে দায়িত্ব পালন করবে তার নাম স্বয়ং আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর সাহাবীদের মতামতের দরকার নাই, আপনার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আজকের দিনের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব যিনি পালন করবে তার নাম আল্লাহ নিযুক্ত করে, তার নাম ফয়সালা করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরাইল, আজকের এই দিনের মুয়াজ্জিন হিসাবে কে দায়িত্ব পালন করবে গো? জিবরাইল কে দায়িত্ব পালন করবে? আল্লাহর রাসূলকে ডেকে বলে, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে শুকরিয়ার নামাজের পূর্বে মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন যিনি করবে আপনার সাহাবী আবু বকর আজকের দিনে দায়িত্ব পালন করবে না। আপনার সাহাবী আজকের দিনে দায়িত্ব ওমর দায়িত্ব পালন করবে না। আপনার সাহাবী আজকে ওসমান দায়িত্ব পালন করবে না। আপনার সাহাবী আলী আজকের দিনের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে না। আজকের দিনের দায়িত্ব পালন করনেওয়ালা ব্যক্তির নামই হলো বেলাল। সুবহানাল্লাহ। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু, ঈমান সারা ও গো প্রভু, মরণ আমায় দিও না। যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না।